আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, শান্তির ইসলাম 24 চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা জাহান্নামের ভয়াবহ শাস্তির সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। চলেন ভিডিওটি শুরু করা যাক। মহান আল্লাহ তাআলা নবী রাসূলদের অবিশ্বাসীদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তারা সেখানে থাকবে চিরকাল। মানুষের জন্য এটি হচ্ছে সবচাইতে নিকৃষ্ট জায়গা। ইরশাদ হয়েছে, তারা কি জানে না যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করলে তাদের স্থান হবে জাহান্নামে? তারা সেখানে থাকবে চিরকাল এবং তাদেরকে সেখানে খুব কষ্টদায়ক শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদের মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। ইরশাদ হয়েছে, যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না। এভাবেই আমি জাহান্নামীদেরকে শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করতে থাকবে এবং বলবে, হে আমার রব, আমাদের এখান থেকে বের করুন। আমরা ভালো কাজ করব। আমরা আগে যা করছি তা আর কখনো করব না। তখন আল্লাহ তাআলা তখন বলবেন, আমি কি তোমাদেরকে দীর্ঘ হায়াত দেইনি? কাউকে ৪০ বছর, ৫০ বছর, ৬০ বছর কি জীবন দেইনি? তখন তোমরা কি করছো? তুমি তো তখন ওই জিন্দেগিতে সতর্ক হতে পারতে। তুমি তো নিজেকে পরিবর্তন করতে পারতে। কিন্তু তুমি কি করছো? তুমি তো নিজেকে পরিবর্তন করো নাই। অতঃপর তোমরা শাস্তি গ্রহণ করো। জালিমদের কোনো সাহায্যকারী হয় না। সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাব সম্পর্কে বলেন, আমি জাহান্নামের আগুনকে কাউকে টেকনো পর্যন্ত গ্রাস করতে দেখেছি, কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করতে দেখেছি, কাউকে আবার ঘাড় পর্যন্ত গ্রাস করতে দেখেছি। জাহান্নামের নানা স্তরের আযাবের মধ্যে সবচাইতে কম শাস্তিদায়ক আযাব হচ্ছে ফিতাযুক্ত জুতা পরানো। নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামের ২টি জুতা পরানো হবে আর ২টি ফিতা হবে আগুনের। এর উত্তাপে মাথার মগজ টগবগ করতে থাকবে, ডেগের ফুটন্ত পানির মতন। সে মনে করবে তাকে বোধহয় সবচাইতে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। মূলত তাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হচ্ছে। মাথায় গরম পানি দেওয়া জাহান্নামের শাস্তির মধ্যে অন্যতম শাস্তি। ইরশাদ হয়েছে, যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার উপর ফটন্ত পানি ঢেলে দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে। তা পেটে পৌঁছে সব নাড়িভুড়ি গলিয়ে দিবে। এরপর তা পা দিয়ে বের হয়ে পড়বে। তারপর তার শরীর আবার পুনরায় আগের মতন হয়ে যাবে। জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে গর্ত করা হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ, বধির করে মুখের উপর ভর দিয়ে কিয়ামতের দিন তাদেরকে হাসরের ময়দানে তুলব। তাদের স্থান হবে জাহান্নাম। তারা সেই জাহান্নামে থাকবে চিরকাল। কিয়ামতের দিন যাদের পাল্লা হালকা হবে তারাই জাহান্নামের স্থায়ী হবে। আগুনে তাদের মুখমণ্ডল গর্ত হয়ে যাবে। তারা সেখানে বীভৎস চেহারাই থাকবে। জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে, পুড়ে গলে নতুন চামড়া হবে এবং আবার পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ বলেন, যারা আমাকে অস্বীকার করে আমি তাদেরকে আগুনে পুড়াবো। যখন তাদের চামড়া গর্ত হয়ে যাবে সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করতে পারে। আল্লাহ যাতে আমাদেরকে জাহান্নামের ওই কঠিন আযাব থেকে রক্ষা করুক। সকলে বলেন আমিন। অহংকারীদের রক্তপুঁজ পান করানো হবে। আব্দুল বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অহংকারীদের মানুষের পিঁপড়ের মতন সমাবেশ করা হবে। জাহান্নামের বাওলাস নামক বন্দিশালায় অহংকারীদেরকে রাখা হবে। কঠিন আগুন তাদের গ্রাস করবে। অহংকারীদেরকে জাহান্নামের দুর্গন্ধময় রক্তপুঁজ তাদেরকে পান করতে দেয়া হবে। জাহান্নামে কাফিরদের শরীর গঠন অস্বাভাবিক বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে কাফিরদের উভয় কাঁধের দূরত্ব দ্রুতগামী ঘোড়ার ৩ দিনের পথের সমান হবে। অন্য বর্ণনার মতে কাফিরদের একটি দাঁত
উহুদ পাহাড়ের সমান হবে এবং তাদের চামড়া 3 দিনের গুরুত্ব পরিমাণ পুরো হবে। সর্বদা কান্না করায় এক সময় জাহান্নামীদের চোখের পানি শেষ হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের জন্য কান্না পাঠানো হবে। এরপর তারা কাঁদতে থাকবে। এক পর্যায়ে আবারও তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। তারপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। ফলে তাদের মুখ বিশাল। মহান আল্লাহ সবাইকে ঈমান ও ভালো কাজের মাধ্যমে জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন। আমরা সকলে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব এবং নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।